মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় বেশ কিছু পরিবর্তন আসছে। নিশ্চিত করা হবে স্বচ্ছতা, থাকবে না অনিয়ম ও বৈষম্য, জানিয়েছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। কিভাবে কর্মী যাবে তা চূড়ান্ত করতে ঢাকায় শুরু হয়েছে দুদেশের বৈঠক। মাসিক টাহাতের রিপোর্ট। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অতীতে দেখা গেছে অনিয়মের অভিযোগে বন্ধ হয় মালয়েশিয়ার শ্রমবাজার, আবার খুলে দুর্নীতির মাধ্যমে। ফের বাংলাদেশি কর্মীদের জন্য খুলতে যাচ্ছে বাজারটি। এবার কোন প্রক্রিয়ায় কিভাবে কর্মীরা যাবে, তাদের সুরক্ষা নিশ্চিতের বিষয়টি চূড়ান্ত করতে ঢাকায় দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের 2 দিনের এই বৈঠক। উদ্বোধনী সেশন শেষে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক দূত লুৎফি সিদ্দিকী জানান, শ্রমবাজারটিতে কর্মসংস্থানের নিশ্চিত করা হবে স্বচ্ছতা, থাকবে না বৈষম্য ও অনিয়ম। তোমরা অন্যান্য দেশের সাথে যেভাবে ডিল করো আমাদের সাথে সেভাবে ডিল করো, যাতে করে একটা ডিসক্রিমিনেশন না। আগে একটা আমাদের আস্থার জায়গা ছিল না দুই সরকারের মধ্যে, যে কারণে হয়তো আমাদেরকে একটু ভিন্নভাবে দেখা হতো। এখন তো সেটা হওয়ার কথা না। ওরা বলবে ট্রান্সপারেন্টলি, ক্লিয়ারলি কি করতে হবে আমাদের সাইড থেকে, যাতে করে সেই কারণগুলো আর না থাকে, বৈষম্যের কারণগুলো যেন না থাকে। স্বচ্ছতা নিশ্চিতে দুদেশের মধ্যে আগে সরকারের করা সমঝোতা স্মারক সহ প্রয়োজনীয় সংস্কার আনা হবে। বাজারটি খুলতে কোনো শর্ত দেয়নি মালয়েশিয়া, জানান তিনি। না, এরকম কোনো আমি তো শুনিনি। এতগুলো মিটিংয়ে ছিলাম, ওরা সীমিত এজেন্সির কথা একটা বলেছে যে আমাদের যদি আপনার টোটাল নাম্বার অফ এজেন্সি দেখেন আর অন্যান্য দেশের যে টোটাল নাম্বার অফ এজেন্সি, এটাতে একটা বিরাট পার্থক্য আছে। মানে আমাদের কয়েক হাজার আর অন্য দেশের কয়েকশো। এটাকে কিভাবে ম্যানেজ করা যায়, এটার কি কোনো ক্রাইটেরিয়া, ফিল্টারিং ক্রাইটেরিয়া করা যায় কিনা, যেটা ট্রান্সপারেন্ট, যেটাতে অ্যাকাউন্টেবল একটা প্রসেস থাকতে পারে। এটা মানি না যে ওনারা সিন্ডিকেট চায়, এটা এই দুইটা এক জিনিস না। রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বাইরের সদস্যরা বলছেন, স্বচ্ছতা নিশ্চিত হলে শ্রমবাজারটিতে থাকবে না অতীতের মতো সিন্ডিকেট, কম খরচে যেতে পারবেন কর্মীরা। এর পাশাপাশি কর্মীরা যাতে গিয়ে কাজ পান তা নিশ্চিত করাও জরুরি। যদি স্বচ্ছতা নিশ্চিত হয় এবং যদি কোনো প্রকার সিন্ডিকেশন না হয়, অন্যান্য দেশের মতো যদি শ্রমিক বাংলাদেশ থেকেও যায়, তাহলে কর্মীরা লাভবান হবে। এখানে খরচ কিন্তু অনেক কমে যাবে। আমরা বলেছি সেটা 1.5 থেকে 2 লাখ টাকার মধ্যেই কর্মী যেতে পারবে। তো আগে এই সিন্ডিকেট করে তাদেরকে 1.5 লক্ষ টাকা চাঁদা দিতে হয়েছিল। সেই চাঁদা কিন্তু সিন্ডিকেট যদি না থাকে, সেই চাঁদা কিন্তু দিতে হয় না। আমরা আসলে প্রতিযোগিতা করি আমরা আমাদের লাভের জন্য। মূলত এই জায়গা থেকে আমরা ফিরে আসতে হবে। পরিবেশন ব্যয় যেটা, এটা নাগালের বাইরে যাওয়ার কারণেই কিন্তু আমরা প্রশ্নের সম্মুখীন হয়েছি আন্তর্জাতিকভাবে, দেশীয়ভাবে। এখন অভিবাসী কর্মীদের যাতে ব্যয়টা যাতে অন্তপক্ষে আপনার নিয়ন্ত্রণে থাকে, এটা যাতে স্বল্প খরচে তারা যেতে পারে, এটা মেকানিজম তো প্রাইভেট সেক্টর করতে পারবে না। এটা মেকানিজম গভর্নমেন্টের হাতে। গেল বছর শ্রমবাজারটি বন্ধ হওয়ার কারণে সব প্রক্রিয়া শেষ করেও যেতে না পারাদের মধ্যে প্রথম ধাপে প্রায় 8,000 কর্মী সরকারি ব্যবস্থাপনায় বয়েসেলের মাধ্যমে মালয়েশিয়া যাবেন। মাশরুক রাহাত, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।